জয় হরি বল। ঈশ্বরের প্রতি আত্মদান করিবার ফল। তো আমার হরিচাঁদ ঠাকুর ভক্তদের আত্মদান করিবার কথা বলেছেন। তো এতে তোমাদের মায়াময় সংসারের ভাবনা চিন্তা থেকে মুক্তি পাবে এবং ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবে। তো আমরা তো এই মায়াময় সংসারে আমি এবং আমার এই অহম্বোধটির সৃষ্টি করি, আর এই অহম্বোধ থেকেই বিভ্রান্তির সৃষ্টি হয়। হ্যাঁ, কিন্তু প্রকৃতপক্ষে কিছুই আমার নয়, সব কিছুই ঈশ্বরের দান। আর ঈশ্বরই সব কিছুর সৃষ্টিকর্তা। তা আমরা তো শুধু আমার আমার বলে থাকি, কিন্তু এবং এছাড়া প্রত্যেকটা জীব এবং মানুষের মধ্যে আত্মারূপে ভগবান বিরাজ করেন। তাই তার সত্তা তাকেই ফিরিয়ে দেওয়া, এটাকেই আত্মদান বলে। এই জন্য গঙ্গা জল দেয়া, গঙ্গা মায়ের পূজা করা। তাই আমার হরিচাঁদ ঠাকুর বলেছেন যে তোমরা এই আত্মদান করিলে তোমাদের মনের সব গ্লানি দূরীভূত হবে এবং তোমরা এক প্রেমময় জগতে গিয়ে পৌঁছাতে পারবে। এবং এই আত্ম অহংকার এবং মনের চঞ্চলতা দূরীভূত হয়ে তোমরা ভগবানের সঙ্গে তোমরা নির্বাণ লাভ করতে পারবে এবং অর্থাৎ ভগবানের সঙ্গে লীন হতে পারবে, ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবে। তো আমার বাবা মুকুন্দ লালও এখানে ঈশ্বরের আত্মদান করিবার ফল সম্পর্কে আলোচনা করছেন। আমি তার কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। আমি সংক্ষেপে বলছি, সুর করে বলতে গেলে দেরি হয়ে যায়। চিৎ শক্তি রূপে হরি মানব দেহেতে, মানব ধন্য জনম সব জীব হতে। এই চিৎ শক্তি দিয়ে বুঝে দেখো সূক্ষ্ম, দ্বাদশ আজ্ঞার মধ্যে হরি করে দেখো লক্ষ্য। দ্বাদশ আজ্ঞার মধ্যে শেষে আত্মদানেতে জুড়ায় তাপিত প্রাণ। সর্বপাপ তাপ তার চলে যায় দূর, সে জনার হয় তবে প্রেমের অঙ্কুর। মানব হইয়া যদি আত্ম করে দান, হরি বলে সে তো হয় আমার সমান। আমার শান্তিধাম সেই মানবত পাবে, এ ভববন্ধন তার সব কেটে যাবে। দ্বাদশ আজ্ঞা হয় সর্বধর্মের সার, সর্বধর্ম মধ্যে দেখো করিয়া বিচার। নিরপেক্ষ উপদেশ দিবারও কারণে হরিচাঁদ আসিলেন এই ধরাধামে। তাহার সন্তান ভবে সব জাতি হয়, নিজে আসিয়ে তিনি দ্বাদশ আজ্ঞা দেয়। দ্বাদশ আজ্ঞা গোলকতে গোপন ছিল, পরম ব্রহ্ম হরি কলিযুগেতে দিল। দ্বাদশ আজ্ঞা শেষ ঈশ্বরের আত্মদান, আত্মদানেতে হয় সাধনা সমাধান। আত্মদানেতেই হয় সাধনাতে সিদ্ধি, হরিচাঁদ বাধা থাকে তাই নিরবধি। জয় হরি বল। এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।